প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব ইউনিট 2, যার নাম হচ্ছে গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস, এবং আজকে আমরা পড়ব লেসন 1, সাম অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস অফ দ্য লাস্ট 50 ইয়ার্স, অর্থাৎ গত 50 বছরের কিছু সেরা বৈজ্ঞানিক অর্জন বা আবিষ্কার। এটি হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। বিশেষ করে এই লেসনটিতে আমরা জানব, আজকে আমরা যে লেসনটি পড়ব অর্থাৎ সেটির মধ্যে আমরা জানব আর্টিফিশিয়াল হার্ট সম্পর্কে, সেলফোন সম্পর্কে, এরপরে রয়েছে পার্সোনাল কম্পিউটার, স্যাটেলাইট, মুন ল্যান্ডিং, ইন্টারনেট এবং মাইক্রোচিপ। অর্থাৎ এই গত 50 বছরের আমরা বেশ কিছু সেরা আবিষ্কার অর্থাৎ বৈজ্ঞানিক অর্জন সম্পর্কে আমরা এই লেসনটিতে জানতে পারব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আমাদের আলোচনা শুরু করছি। We human beings tend to forget how far we have come as a species in a relatively short period of time. আমরা মানব জাতি ভুলে যাই যে তুলনামূলকভাবে কম সময়ে আমরা প্রজাতি হিসেবে কতটা এগিয়ে গিয়েছি। It was only in the 1870s when we had the first house that was lighted with electricity. 1870-এর দশকে আমরা বৈদ্যুতিক আলোয় আলোকিত প্রথম ঘরটি পেয়েছিলাম। Cars just started to become available 100 years ago. মাত্র 100 বছর আগে গাড়ি সহজলভ্য হতে শুরু করেছিল। Charles Lindbergh made the first transatlantic flight in 1927. আর 1927 সালে চার্লস লিন্ডবার্গ আটলান্টিকের উভয় পারের দেশসমূহের মধ্যে প্রথম উড্ডয়নটি পরিচালনা করেন। Televisions didn't become widely available until after World War II. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পর্যন্ত টেলিভিশন সর্বত্র সহজলভ্য ছিল না। In other words, the advances humankind has made in a relatively short period of time have been nothing short of extraordinary. অন্যভাবে বলা যায়, তুলনামূলকভাবে কম সময়ে মানবজাতি যে পরিমাণ উন্নতি সাধন করেছে তা অসাধারণের চেয়ে কম কিছু নয়। Perhaps just as extraordinary is how we tend to simply adopt to these incredible changes, not realizing how completely our world has been altered in a short span of time. সম্ভবত অসাধারণ হলো কিভাবে আমরা এসব অবিশ্বাস্য পরিবর্তনের সাথে খুব সহজে মানিয়ে নেওয়ার দিকে ঝুঁকেছি। এমনকি এটার অনুধাবন না করেই যে এত অল্প সময়ে আমাদের পৃথিবীটা পুরোপুরি বদলে গেছে। With that in mind, it is worth looking back at some of the amazing scientific advances
we have made in the last few decades. এটা মনে রেখেই বিগত কয়েক দশকে অর্জন করেছে এমন অবিশ্বাস্য বৈজ্ঞানিক আবিষ্কারের কয়েকটির দিকে ফিরে তাকানোই উত্তম। There is nothing that piques the interest of a human being quite as much as the prospect of living a longer life. দীর্ঘায়ু লাভের আশার মতো আর কিছু নেই যা মানুষের আগ্রহকে জাগিয়ে তোলে। Implanting a person with an artificial heart in 1982 was an extraordinary step towards increasing the human lifespan. 1982 সালে এক ব্যক্তির কৃত্রিম হৃৎপিণ্ড প্রতিস্থাপন মানুষের জীবনকাল বাড়ানোর ক্ষেত্রে একটি অসাধারণ পদক্ষেপ। A Seattle-based dentist, Dr. Bernie Clark, was the first person implanted with the Jarvik 7, an artificial heart intended to last a lifetime. সিয়েটলের এক দন্ত চিকিৎসক ডক্টর বার্নে ক্লার্ক প্রথম ব্যক্তি যিনি দীর্ঘ জীবনের জন্য একটি কৃত্রিম হৃৎপিণ্ড জার্ভিক 7 প্রতিস্থাপন করেন। The Jarvik 7 artificial heart was designed by Robert Jarvik. Jarvik 7 কৃত্রিম হৃৎপিণ্ডটির নকশা করেছিলেন রবার্ট জার্ভিক। Though the patient survived 120 days, it was a huge step towards the development of heart transplant surgery. যদিও রোগীটি 112 দিন বেঁচে ছিল, তবুও হৃদযন্ত্র প্রতিস্থাপনের সার্জারির উন্নতির ক্ষেত্রে এটি একটি বিশাল পদক্ষেপ। One day, more advanced versions of artificial organs will likely allow us to live much longer and more productive lives. একদিন কৃত্রিম অঙ্গাদির অধিক উন্নত সংস্করণ সম্ভবত আমাদের আরও দীর্ঘ ও ফলপ্রসূ জীবনযাপন নিশ্চয়তা প্রদান করবে। When we get there, we will owe a lot to Robert Jarvik's artificial heart. যখন আমরা সেখানে পৌঁছাবো তখন আমরা রবার্ট জার্ভিক এর কৃত্রিম হৃৎপিণ্ডের কাছে অনেক ঋণী থাকব। এখান থেকে আমরা রবার্ট জার্ভিকের কৃত্রিম হৃদযন্ত্র সম্পর্কে জানতে পারলাম, যা আমাদের কৃত্রিম হৃদযন্ত্রের উন্নয়নে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। Phones have been around since the late 80s, but cell phones made their appearance only in the 90s. 1800 শতকের শেষ দিক থেকেই ফোন ছিল, কিন্তু মুঠোফোনের পরিচিতি লাভ করে মাত্র 1990-এর দশকে।
Today, by some estimate, more than 100 million people in Bangladesh and more than 4.6 billion people worldwide have mobile phones. কিছু জরিপ অনুযায়ী বর্তমানে বাংলাদেশ 100 মিলিয়ন এর বেশি এবং বিশ্বব্যাপী 4.6 বিলিয়নের বেশি লোকের মুঠোফোন রয়েছে। Anything that is useful and spreads of all time, অর্থাৎ যে কোনো কিছু যা দরকারি এবং তার খুব দ্রুত প্রসার ঘটে। Just 2 decades ago in Bangladesh, even landlines were difficult to obtain, let alone মোবাইল ফোনস। মাত্র 2 দশক আগে বাংলাদেশে ল্যান্ডলাইন পাওয়াই কঠিন ছিল, মোবাইল ফোন তো দূরের কথা। Today, people from all social strata use cell phones. বর্তমানে সমাজের সকল স্তরের মানুষ মুঠোফোন ব্যবহার করে। From street vendors to business executive in luxury cars and from villagers to urbanities. রাস্তার ফেরিওয়ালা থেকে বিলাসবহুল গাড়ির ব্যবসায়ী ব্যক্তিবর্গ এবং গ্রামবাসী থেকে নগর পর্যন্ত মুঠোফোন ব্যবহার করে। Since May 2015, Bangladesh joined its South Asian neighbors India 862 million and Pakistan 122 million on the list of countries with 100 million or more mobile phone users. 2015 সালের মে মাস হতে বাংলাদেশ তার দক্ষিণ এশীয় প্রতিবেশী ভারত 862 মিলিয়ন ও পাকিস্তান 122 মিলিয়ন এর সাথে ওই তালিকায় যোগ দিয়েছে, যেসব দেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা 100 মিলিয়ন বা তার বেশি। The other countries on the list are China 1 billion users, Russia, Brazil, the United States, Indonesia, Japan, Germany, the Philippines and Nigeria. তালিকায় অন্যান্য দেশগুলো হলো চীন 100 কোটি ব্যবহারকারী, রাশিয়া, ব্রাজিল, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, জাপান, জার্মানি, ফিলিপাইন ও নাইজেরিয়া। এই আলোচনার মাধ্যমে আমরা জানলাম আমাদের বর্তমান সময়ের মানে যেটা না হলে আমাদের নয়, সেটি হচ্ছে সেলফোন সম্পর্কে বা মুঠোফোন সম্পর্কে। Today, we take for granted that we have one machine that allows us to access the internet, do word processing, use a calculator, watch TV, play games, and do a host of other things. বর্তমানে আমরা মেনেই নিয়েছি যে আমাদের একটি যন্ত্র আছে যা আমাদের ইন্টারনেট ব্যবহার, ওয়ার্ড প্রসেসিং, ক্যালকুলেটর ব্যবহার, টিভি দেখা, গেমস খেলা ও এক ঝাঁক অনন্য কাজ করার সুবিধা দেয়। But the personal computer only became available to consumers in 1974.
কিন্তু ব্যক্তিগত কম্পিউটার মাত্র 1974 সালে ব্যবহারকারীদের নিকট সহজলভ্য হয়। Things really took off when Microsoft Windows was introduced in 1985, and it's good that it was since without the prevalence of personal computers, the internet wouldn't have had nearly as big as impact as it has ever since. প্রকৃতপক্ষে সব কিছু সফল হয়েছিল যখন মাইক্রোসফট উইন্ডোজ 1985 সালে প্রথম পরিচিতি পায়, এবং ভালো যেটা হয়েছে তা হলো ব্যক্তিগত কম্পিউটারের প্রচলন ছাড়া এখন পর্যন্ত ইন্টারনেট যে ব্যাপক প্রভাব সৃষ্টি করেছে তা হতো না। The first communications satellite. People on Earth may take for granted today's high-tech world of cell phones, GPS, and the satellites high above the planet that make instant communication possible. পৃথিবীর মানুষ যথার্থই ধরে নিয়েছেন উচ্চ প্রযুক্তির মোবাইল ফোন, জিপিএস ও গ্রহটি থেকে সুউচ্চে অবস্থিত কৃত্রিম উপগ্রহ তাৎক্ষণিক যোগাযোগ সম্ভব করে। But it all began 50 years ago with a one giant space balloon. কিন্তু এ সব কিছুই 50 বছর পূর্বে এক বিশাল মহাশূন্য বেলুনের মাধ্যমে শুরু হয়েছিল। 10 July 1962 marked the birth of satellite communications. 10 জুলাই 1962 উপগ্রহ যোগাযোগের জন্ম সূচিত হয়। On this day, the Telstar satellite commenced its journey into space and became the first ever achieved communications satellite. এই দিনে টেলস্টার উপগ্রহটি মহাশূন্যে তার যাত্রা শুরু করেছিল এবং সর্বকালের প্রথম সচল যোগাযোগ উপগ্রহ হয়ে যায়। It carried the first live transatlantic TV broadcasts. এটি প্রথম আটলান্টিকের অপর পার থেকে টিভি অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে। Telstar was built by a team at Bell Telephone Laboratories in USA and incorporated many innovations such as the transistor and the 3,600 solar panels that powered the satellite. আমেরিকার বেল টেলিফোন গবেষণাগারে একটি দল দ্বারা টেলস্টার তৈরি হয়েছিল এবং অনেক আবিষ্কার যেমন ট্রানজিস্টর ও 3600 সৌর প্যানেল যেগুলো উপগ্রহটিকে শক্তি যোগায় তা একীভূত করা হয়েছিল। Telstar produced 14 words and relayed its first and non-public television pictures on 11 July 1962. Telstar 14 ওয়াট উৎপন্ন করত এবং এটির প্রথম ও বেসরকারি টেলিভিশন ছবি সম্প্রচার করে 1962 সালের 11 জুলাই। The satellite could carry 600 voice cells and one black and white TV channel from an egg-shaped orbit.
একটি ডিম্বাকৃতির কক্ষপথ থেকে উপগ্রহটি 600 ভয়েস কল ও একটি সাদা-কালো টিভি চ্যানেল ধারণ করতে পারত। Today, we use satellite for GPS, TV, radio, weather tracking, military surveillance, space exploration, and global communications, among other things. অন্যান্য কাজের মধ্যে বর্তমানে আমরা জিপিএস, টিভি, রেডিও, আবহাওয়া বার্তা, সামরিক নজরদারি, মহাশূন্য অভিযান ও বৈশ্বিক যোগাযোগে উপগ্রহ ব্যবহার করি। The moon landing. For thousands of years, human beings had looked to the heavens and dreamed of walking on the moon. হাজারো বছর ধরে মানুষ আকাশ পানে চেয়ে থাকত আর চাঁদে হাঁটার স্বপ্ন দেখত। In 1969, as part of the Apollo 11 mission, Neil Armstrong became the first person to accomplish that dream, followed only minutes later by Buzz Aldrin. 1969 সালে অ্যাপোলো 11 মিশন এর অংশ হিসেবে নীল আর্মস্ট্রং সর্বপ্রথম সেই স্বপ্নকে সত্যি করেন। কয়েক মিনিট পরেই বাজ অলড্রিন তাকে অনুসরণ করেন। Their accomplishment gave people around the world the hope of future space exploration. তাদের সফলতা বিশ্বব্যাপী লোকজনকে ভবিষ্যৎ মহাশূন্য অভিযানের আশা যোগায়। In fact, it was a fate that was so fantastic that there are still conspiracy theorists who insist it could not be possible. মূলত এটা একটা কৃতিত্ব যেটা এতটাই অদ্ভুত ছিল যে এখনও সংশয়বাদী তাত্ত্বিক রয়েছেন যারা জোর দিয়ে বলেন যে এটা সম্ভব হয়নি। Putting a man on the moon is perhaps man's most inspiring accomplishment. It opened the door to future space travel and led to a number of spin-off inventions, including flame-resistant textiles used by firefighters, invisible brushes, improved satellite dishes, and better medical imaging. চাঁদে মানুষ অবতরণ সম্ভবত মানুষের সবচেয়ে প্রেরণাদায়ী সফলতা। এটা ভবিষ্যৎ মহাশূন্য ভ্রমণের দ্বার খুলে দিয়েছে এবং বেশ কিছু সংখ্যক যুগান্তকারী আবিষ্কারের দিকে নিয়ে গিয়েছিল, যেমন অগ্নি নিরোধক পোশাক যা দমকল কর্মীরা ব্যবহার করে, অদৃশ্য রশ্মি, উন্নত স্যাটেলাইট ডিশ এবং আরও ভালো চিকিৎসাবিদ্যা সংক্রান্ত প্রতিমূর্তি। Internet, www. The ARPANET, the first internet, was invented
in 1969 and the public only had access to the World Wide Web starting in 1993. অর্পানেট প্রথম ইন্টারনেট 1969 সালে আবিষ্কৃত হয়েছিল এবং 1993 সালে সাধারণ মানুষ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ব্যবহারের সুযোগ পেয়েছিল। Today, just 22 years later, the web has revolutionized the dissemination of information, created a new multi-trillion-dollar economic phenomenon, played a role in revolutions, and had interconnected much of the globe. বর্তমানে মাত্র 22 বছর পরে ওয়েব সংবাদ সম্প্রচারে বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছে, একটি নতুন মাল্টি-ট্রিলিয়ন ডলারের আর্থিক বাজার সৃষ্টি করেছে, বিপ্লবে একটি ভূমিকা পালন করেছে এবং পৃথিবীর অধিকাংশ স্থানকে আন্তঃসংযোগ করেছে। It has also made it possible for people all over the planet to reach out and touch someone. মানুষের জন্য এটাও সম্ভবপর করেছে যে তারা গ্রহের যে কোনো প্রান্তে পৌঁছতে পারে এবং যে কাউকে স্পর্শ করতে পারে। Microchip. A microchip is a set of electronic circuits on one small plate chip of semiconductor material, normally silicon. অর্ধপরিবাহী পদার্থ, সাধারণত সিলিকনের তৈরি ছোট প্লেট, এর উপরে এক সেট বৈদ্যুতিক সার্কিট হলো মাইক্রোচিপ। Microchips are used in virtually all electronic equipment today and have revolutionized the world of electronics. বর্তমানে মাইক্রোচিপ কার্যত সকল ইলেকট্রনিক যন্ত্রপাতিতে ব্যবহৃত হয় এবং ইলেকট্রনিক্স ভুবনে বিপ্লব ঘটিয়েছে। The forerunner to the microchip was invented back in 1959, but it didn't really start to take off until the 1980s. 1959 সালে মাইক্রোচিপের পূর্বসূরি আবিষ্কৃত হয়েছিল, কিন্তু 1980 এর দশকের পূর্বে এটা প্রকৃতপক্ষে সফল শুরুতেই শুরু করেনি, অর্থাৎ এটি 1980 দশকের আগে তেমন একটা সফল হয়নি। Since then, incredible advances in microchips have made it possible for them to be cheaply and efficiently used for calculators, personal computers, pet identification, automatic teller machines, satellites, pacemakers, cell phones, and microwave ovens, among many other products. তখন থেকেই, অর্থাৎ 1980 সাল থেকেই মাইক্রোচিপের অবিশ্বাস্য উন্নতি ওগুলোকে সস্তায় ও কার্যকরীভাবে ক্যালকুলেটর, ব্যক্তিগত কম্পিউটার, প্রাণী চিহ্নিতকরণ, অটোমেটিক টেলার মেশিন, স্যাটেলাইট, পেসমেকার, মোবাইল ফোন ও মাইক্রোওয়েভ ওভেন সহ আরও অন্যান্য পণ্যের মধ্যে ব্যবহৃত হওয়া সম্ভব করেছে।